হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভেচ্ছা। আজ আমি বানাবো খুবই মজাদার একটি আচার, কাঁচা মরিচের আচার। কাঁচা মরিচের আচার বানানোর জন্য আমি এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়েছি, আপনাদের দেখা দিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি, এখানে নিয়েছি সরিষা এবং ধনিয়া পাতা বাটা, এখানে নিয়েছি ভিনিগার, তেঁতুল, চিনি, এখানে নিয়েছি আমি 5 ফোড়ন, আস্তা ধনিয়া ও মরিচ, শুকনা মরিচ। আচারের জন্য আলাদা একটা মশলা ভেজে এটা ব্লেন্ড করে নিলে এটার একটা ফ্লেভার আলাদা। তো আমি এটা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে এটা ব্লেন্ড করে নেব। এটা ধনিয়া, 5 ফোড়ন, আর এখানে দিয়েছি আমি শুকনা মরিচ। এটা আমার ভাজা হয়ে গেছে, ওইটা আমি ব্লেন্ড করে নেব। এখন আমি ফ্রাই প্যান বসাই, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম সরিষার তেল। আচার মানেই সরিষার তেল। 250 গ্রাম সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম রসুনের কোয়া, এবং এখানে আমি দিয়ে দিলাম 300 গ্রাম কাঁচামরিচ। কাঁচামরিচটা বানানোর সময় খেয়াল রাখবেন, কাঁচামরিচ প্রত্যেকটা মরিচ আমি চাকুর মাথা দিয়ে এটা অল্প অল্প করে কেটে নিয়েছি, নাহলে তেলের মধ্যে থেকে ছিটকাবে এটা। এই জন্যে আপনারাও যখন বানাবেন এটা করে নেবেন, চামচ, কাঁটা চামচ দিয়ে হোক এবং এটা চাকু দিয়ে হোক। তো মরিচটাকে একটু ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে, দেখেন এইভাবে, কারণ মরিচের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে। আমি দেখাই দিচ্ছি আপনাদের, দেখেন এইভাবে। তো এটা আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি সরিষা এবং ধনিয়া পাতা বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম 3 চামচ, টেবিল চামচের 3 চামচ দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন এটা ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে এটাকে জাল দিয়ে নিয়ে কষিয়ে নিলে কি হয়, এটা অনেক দিন থাকে। আচার তো আসলে মানুষ একদিনের জন্য বানায় না, এটা ঘরে রেখে 6 মাস 1 বছর খাওয়ার জন্য রাখা। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার মানে হচ্ছে আচারের স্বাদের যে ব্যালেন্স সেটা থাকবে। আর যদি মনে করেন একেবারেই ঝাল বানাবো, সেই ক্ষেত্রে এখানে চিনি না দিলে চলবে। আমি যে মশলাটা বানালাম, মিক্স যে মশলাটা বানালাম, সেই মশলাটা আমি 2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি তেঁতুলের মাড় করে রেখেছি, তেঁতুলের মাড় দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণে, কারণ মরিচে তো টক নাই, এই জন্যে তেঁতুলের মাড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেন টক ঝাল মিষ্টি এরকম একটা স্বাদ আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা অনেক দিন রাখা যাবে, মানে সিরকা, ভিনিগার এগুলা মানে ব্যবহার করার মানে হচ্ছে আচারটা বেশি দিন থাকবে, নষ্ট হবে না। আর আপনারা ভিনিগার না ব্যবহার করলে সেই ক্ষেত্রে আচারটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে। খুবই মজাদার একটি আচার, অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং আমি যেটা বানালাম এটাও আপনারা দেখেন। এখানে আমি দিয়ে দিলাম টিস্পুনের 1 স্পুন পরিমাণে হলুদ, মানে কালারটাকে একটু সুন্দর করার জন্য। যখন এটা ভাত দিয়ে খাবে তখন দেখবেন যে ভাতের কালারটা খুবই সুন্দর হয়ে গেছে, তার কারণেই অল্প পরিমাণে হলুদ আমি এখানে ব্যবহার করলাম। এটা আচারটা হয়ে গেছে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা, মশলাটা পুরোপুরি কষার পরে তেলটা কিন্তু উপরে চলে এসছে, তেলটা ভেসে গেছে। আমি এই যে চামচ দিয়ে দেখা দিচ্ছি, দেখেন তেলটা ভেসে গেছে, মানে আচারটা হয়ে গেছে। আর আচার বানালে কখনোই আপনারা উপর থেকে কাঁচা তেল ব্যবহার করবেন না, কাঁচা তেল ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যায়। তো আমি আচারটা নামিয়ে দিয়ে নিলাম, আমার আচারটা বানানো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাঁচের বোতলে রেখে দেব। তো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। তো এখানে আমি একটা কাচের বোতলে রেখেছি, আপনারা কাচের বোতলে রেখে দেবেন।
1 বছর খেতে পারবেন, মাঝে মাঝে রোদে দেবেন, তাহলে ভালো থাকবে। তো গাইজ, নতুন নতুন রেসিপি পেতে আমার আইডিটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।